শ্বশুর আব্বা বলছে নিশ্চয়ই এই রেসিপিতে কোনো সিক্রেট মশলা ব্যবহার করেছো, না হলে অন্য দিনের তুলনায় কেন আজকের এই মাছটা খেতে এত মজার লাগছে। শাশুড়ি বলে অবশ্যই, সেটা কি তুমি কি জানো? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি মাছের পেটি দিয়ে রান্না করব দারুণ একটা রেসিপি, যেটা খেয়ে আমার শ্বশুর সত্যি আলহামদুলিল্লাহ অনেক প্রশংসা করেছে। এখানে আমি নিয়েছি সিলভার কাপ মাছের পেটি। এখানে রুই মাছ বা যে কোনো মাছের পেটি নিলেই হবে, তবে কাঁটা দিয়েও এই রেসিপিটা করা যায়। তো আমি পেটিগুলোর মধ্যে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া এবং 1 চা চামচ ভিনেগার দিয়ে আমি মাছটা ম্যারিনেট করে রেখে দিলাম। এইদিকে আমি শিলনোড়ায় নিয়ে নিয়েছি 3টে শুকনো মরিচ, 4টে কাঁচামরিচ, আদা রসুন এবং নিয়েছি গোটা জিরা, গোটা ধনিয়া। আমার যতটুকু মাছ সে পরিমাণ অনুপাতে আমি মশলাটা নিয়েছি। এবারে এই সব মশলাগুলো আমি সুন্দর মতো বেটে নেব। এবারে আপনার সাথে সুন্দর একটা কথা শেয়ার করতে চাই। আমি কিন্তু সচরাচর আমি না এবং আমরা সবাই এখন কিন্তু হাতে মশলা করে কয়জন রান্না করি, খুব একটা কিন্তু করি না বললেই চলে। তো আজকে কেন জানি মনে হলো একটু হাতে বেটেই রান্নাটা করি, দেখা যাক কেমন হয়। আগে তো মায়ের হাতের রান্না বেটে বেটে খেয়েছি, এবারে কিন্তু আর খাওয়া হয় না। তো আজকে আমি মশলাগুলো বেটেই রান্না করেছি, তো দেখা যাক কেমন হয়। তারপরে মশলাগুলো দিয়ে দিলাম, এর মধ্যে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দিয়েছি আমি 1/2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে মাছটা আমি আবারও সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে আমি রেখে দেব এক সাইডে। আর এটার এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবারে আমি মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল। এখানে আপনারা চাইলে রান্নার রেগুলার তেল দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নাই। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরা, দিয়ে দিয়েছি 2টা দারচিনি, 2টা এলাচ এবং 2টা তেজপাতা, আর দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি হালকা একটু লাল লাল করে নেব ভেজে। লাল লাল হয়ে গেলে এখানে দিয়ে দেব একটা বড় টমেটো কিউব কিউব করে কেটে দিয়েছি। টমেটোটা পেঁয়াজের সাথে ভালো মতো একটু হালকা ভেজে নেব, এতে করে টমেটোটা নরম হয়ে যাবে। ভেজে নেওয়া হয়ে গেলে আমার মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি আলতো আলতো করে নাড়বো এবং কিছুক্ষণ কষায় নেব। কষাতে কষাতে দেখবেন আপনার টমেটো থেকে বেশ একটা পানি ছেড়ে দিয়েছে এবং সুন্দর একটা কালারও চলে এসছে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা ম্যারিনেট করার সময় কালারের জন্য চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়াও ব্যবহার করতে পারেন, জাস্ট মাত্র কালারের জন্য। আর যদি আপনারা কালারের জন্য না ইউজ করতে পারেন, টমেটো থেকেও সুন্দর একটা কালার ছেড়ে দিচ্ছে কিন্তু। তারপরে আমি মাছটা যখন কষানো হয়ে গেছে, মশলার থালাটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি এবং যতটুকু পরিমাণে ঝোল লাগবে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যতক্ষণ পর্যন্ত না আমার মাছটা হয়ে যায়। মাঝখানে একটু হালকা নেড়ে দিয়েছি একবার। তারপরে এই যে দেখুন আমার যতটুকু ঝোল লাগবে আমি রেখে দিলাম। আর আমি লাস্ট মোমেন্টে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি এবং 2-3টা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি 1 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি ঢাকনাটা ঢেকে রেখেছি যতক্ষণ পর্যন্ত না সার্ভ করব। আর ঢাকনা খোলার পরে মাশাআল্লাহ আমার মাছের গ্রেভির চেহারাটা দেখুন একবার, কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে এটা এতটা সুন্দর হয়েছে একমাত্র কিন্তু বাটা মশলার কারণে। এটার টেস্টটাও কিন্তু অনেক ডিফারেন্ট হয়েছে। আপনারা নর্মালি যে রান্না করেন, এটা একটু একদিন রান্না করে দেখবেন বাসায়, আপনার প্রশংসা করতে অবশ্যই সবাই বাধ্য। সবাই যদি 1 প্লেট ভাত খেয়ে থাকে নর্মালি, এই মাছের গ্রেভিটা যদি পায়, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলবো 1 চামচ ভাত হলেও সবাই বেশি চাবেই যাবে ইনশাআল্লাহ। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন, যেন রেসিপিটি হারিয়ে না যায়। এজন্য ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আপনারা একটু শেয়ার দিয়ে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সে বন্ধুরা অবশ্যই একটি ফলো দিয়ে দেবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কোনো নতুন একটা ভালো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসব। আর আপনারা কেমন রেসিপি দেখতে চাচ্ছেন আমাকেও কমেন্টে জানাতে পারেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।